কংগ্রেস, সিপিএম, তৃণমূল এদের একটা স্বভাবই হচ্ছে যে কেন্দ্র সরকার যাই করবে তার বিরুদ্ধতা করতে হবে। গত কয়েকদিন ধরে এরা চিৎকার করছে যে এই সাম্প্রতিক ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে কেন্দ্র সরকার আত্মসমর্পণ করে বসে আছে, দেশকে বিক্রি করে দিয়েছে। তারা বলছে যে নাকি 50 লাখ কোটি টাকার মার্কিন পণ্য কিনতে হবে, ভারতের শিল্পোদ্যোগকে নাকি বিপদে ফেলা হয়েছে, আর আমেরিকার গাজোয়ারির কাছে মাথা নুইয়েছে ভারত, চুপিসারে সব সুবিধা বিসর্জন দিয়ে বসে আছে। এই সাধারণ মানুষকে এই জিনিসগুলো বোঝানো দরকার আছে, কারণ এইগুলো নির্বাচনে ভীষণভাবে প্রভাব ফেলে। তাদেরকে অনুরোধ করছি এইগুলো দয়া করে আপনারা জানুন, এই মিথ্যে কথাগুলোকে আপনারা প্রশ্রয় দেবেন না। সংসদে রাহুল গান্ধী আর অন্য নেতারা হল্লা জুড়েছে কীভাবে ভারতের স্বার্থ বিক্রি করা হয়েছে। হ্যাঁ, তারা স্লোগান দিয়ে যাচ্ছে, নাটক করছে, কিন্তু যদি সমস্ত একটা সম্প্রতি স্টেট ব্যাংক একটা গবেষণা করেছে, তাতে দেখা যাচ্ছে যে দূরদর্শন সমাজ মাধ্যমে যা বলা হচ্ছে আসল গল্পটা ঠিক তার বিপরীত, তার উল্টো। এখন আমরা সেই জায়গাটা একটু ভেতরে ঢুকবো। তা কি হয়েছে ব্যাপারটা, এখনও পর্যন্ত কিন্তু কোনো ফুল পূর্ণাঙ্গ চুক্তি হয়নি, একটা কম্পোজিট এগ্রিমেন্ট এখনও পর্যন্ত হয়নি। একটা ইন্টারিম যে চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি, তাতে একটা সীমিত বোঝাপড়া হয়েছে, একটা নেগোসিয়েশন চলছে, দরাদরি চলছে, এর ডিটেলসে এটা ভবিষ্যতে হবে। এখানে এখন এর সুযোগ নির্দিষ্ট ও সুস্পষ্ট রূপে চিহ্নিত। আসলে যাতে আমেরিকা ভারত কোনো রকম ভালো চুক্তি না হতে পারে সেটাকে পণ্ড করে দেওয়ার জন্যেই বিরোধীরা এটা করছে। এখনও পুরো চুক্তিটাই হলো না, কি করে সেটা সম্পর্কে বলে, এখন তো আলাপ আলোচনা চলছে। এই বাণিজ্য কাঠামোর একেবারে কেন্দ্রে যেটা আছে সেটা হচ্ছে ভারতীয় পণ্যের উপর শুল্ক 18% হবে 50-এর বদলে, এটাই হচ্ছে মূল জায়গাটা, এবং সেইটা এরা সহ্য করতে পারছে। এই যে 50% বা মাঝখানে কিছুদিন দিচ্ছিল, এর ফলে আমাদের এক্সপোর্ট মার খেয়েছে, এটা অস্বীকার করা যাবে না। ভারত সরকারকে পদক্ষেপ করতেই হতো। আর কিছু ক্ষেত্রে ভারত তার প্রতিদ্বন্দ্বী দেশগুলোর থেকে বেশি সুবিধাজনক অবস্থায় এসছে এই চুক্তির ফলে। যে উপরে যে 50 লাখ কোটি টাকার গল্প বলা হয়েছে সেটা সম্পূর্ণ বানানো মিথ্যে কথা, এক ডাহা মিথ্যা। এই যৌথ বিবৃতিতে বলা হয়েছে আগামী 5 বছর ধরে ভারত ইন্টেন্ডস টু পারচেস, ভারত কিনতে চায় বলা হয়েছে, মানে প্রত্যক্ষ করে। আচ্ছা, তো এইটা থেকে যে যৌথ বিবৃতিতে আমরা এটাও বলেছি যে আগামী 5 বছর কিনতে চায়, যার মানে দাঁড়াচ্ছে যে ব্যবসায় একটা প্রত্যাশার ইঙ্গিত থাকে, কোনো আইনত বাণিজ্য এটা কিন্তু প্রতিশ্রুতি দেওয়া নয়। এই অন্তর্বর্তী কাঠামোয় কোনো শাস্তির কথা নেই, অর্থাৎ ভারতকে কোনো পেনাল্টি দিতে হবে না, কোনো টাইম লিমিট, টাইম ফ্রেমও দেওয়া নেই। আর একটা বাণিজ্য চুক্তির ফল হলে দ্বিপাক্ষিক বাণিজ্য অনেক বাড়বে, মার্কিন পণ্য ক্রয় বৃদ্ধি, মার্কিন পণ্য এদিকেও আসবে, দ্বিপাক্ষিক বাণিজ্যের স্বাভাবিক পরিণতি। 18% শুল্কের গুরুত্ব এটা শুধু সংখ্যা দিয়ে বোঝানো যায় না। এর তাৎপর্য হচ্ছে ভারত তার প্রতিযোগী দেশগুলোর সঙ্গে দেখা যাচ্ছে যে ভালো অবস্থায় আছে, বেটার কন্ডিশনে আছে। কীরকম না, ভিয়েতনামকে নিচ্ছে 20%, বাংলাদেশ 19% আর ইন্দোনেশিয়া 19%। আচ্ছা, 1-2% পার্থক্যই কিন্তু ভারতের ব্যবসাদাররা বস্ত্র, মানে কাপড়, জামা কাপড়, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, জুতো এবং ইঞ্জিনিয়ারিং অন্যান্য যে পণ্য আছে সেগুলোর ক্ষেত্রে ভারত বেশি করে বরাত পাবে। কাজে এটাই 1%-2%টা বড় কথা না, এই যে কম হয়েছে এটাই আমাদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগটা বাড়বে। তারপরে শুল্ক নতুন করে চালু হয় যেসব ক্ষেত্রে ভারত আমেরিকাকে পণ্য রপ্তানি করে, সেই সব ক্ষেত্রগুলো সুবিধে পাবে। এরকম আমেরিকায় ভারতের রপ্তানি করা পণ্যের মধ্যে প্রায় 50% থাকে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি। এছাড়া থাকে ওষুধ, বিশেষত জেনেরিক ওষুধ বিক্রি করে সারা বিশ্ব থেকে ভারত যা রাজস্ব আদায় করে তার 1/3 করে আমেরিকা থেকে। আর সুতি, অন্যান্য বস্ত্রজাত পণ্য বা এর মধ্যে বোনা বা না বোনা অবস্থাতেও আছে, তার মোট উৎপাদনের বা সেলাই করা বা না সেলাই তার মোট উৎপাদনের 30-45% আমেরিকায় যায়। এছাড়া আছে রত্ন ও অলংকার, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং পণ্য ও সি প্রোডাক্ট, সমুদ্রজাত পণ্য প্রচুর ব্যবসা হয়।
আমেরিকা 3 কোটি কোটি, মানে 3-এর পরে 12টা শূন্য দিলে যে সংখ্যা হয় তত টাকা আর পণ্য ভারত থেকে আমদানি করে, আমেরিকা এখান থেকে নিয়ে যায়। এখন মানে নতুন চুক্তি কার্যকর হওয়ার আগে পর্যন্ত তার মাত্র 3% সরবরাহ করেছিল। কারণ হচ্ছে ওই 50% সুদ এই মাঝখানের পিরিয়ডটাতে। ভেবে দেখুন, 97%। আমেরিকার দাবি ও ভারতের সরবরাহের মধ্যে পার্থক্য হচ্ছিল কোটি কোটি টাকায়। এসবিআইয়ের মতে ভারতের শীর্ষ 15টি পণ্যের সরবরাহ নতুন চুক্তির ফলে বেড়ে যাবে প্রায় $97 বিলিয়ন, মানে 10 লক্ষ কোটি টাকা। এই 25 আর্থিক বর্ষে ভারতের উদ্বৃত্ত বাণিজ্য ছিল প্রায় 4 লাখ কোটি টাকা। আর এই 50% সুদের ফলে, শুল্কের ফলে 26-এর মানে 31 মার্চ শেষ হবে, সেটা হবে 2.6 লাখ কোটি টাকা। 4 লাখ থেকে 2 মানে 1.4 লাখ কোটি টাকা কমে গেল। এই কিন্তু নতুন চুক্তির ফলে আবার আগামী বছরে উদ্বৃত্ত বাণিজ্য হবে বার্ষিক 9 লাখ কোটি টাকা। এই তফাৎগুলো বুঝতে হবে। হ্যাঁ, শুধু চেঁচালেই হবে না, সবাইকে এই হিসাবগুলো রাখতে হবে। দয়া করে সমস্ত নাগরিককে আমাদের অনুরোধ, আপনারা এই সংখ্যাগুলো দেখুন, শুধু ওদের কথায় নাচবেন না। ভারতের ইতিমধ্যেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে উদ্বৃত্ত আছে 13,000 কোটি টাকা। সংশোধিত শুল্ক কাঠামো অনুসারে আমেরিকায় ভারতের কৃষি রপ্তানির 75% বেশি পণ্যের উপর একটা রিসিপ্রোকাল শুল্ক শূন্য হয়ে যাবে, রিসিপ্রোকাল কাস্টম শূন্য হয়ে যাবে। আমেরিকা যত চাল আমদানি করে তার 25% করে ভারত থেকে, তাই এতে ভারতের উপকার হবে। শুল্ক হ্রাসের ফলে মশলা, চা ও কফি ক্ষেত্রে রপ্তানি বাড়বে এবং এদের চাষ আরও ব্যাপক হবে। মৎস্য প্রকল্প ক্ষেত্রে যেটা আগে বেশি শুল্কের দরুন চাপে ছিল, এখন সেটা বড় বড় বাজারে প্রতিযোগিতামূলক জায়গা ফিরে পেয়েছে। এই চুক্তি গ্রামীণ রপ্তানিকে ক্ষুণ্ণ না করে চাঙ্গা করে, কনজিউমার মার্কেটে আরও বেশি করে তারা ঢুকতে পারে। চুক্তিতে তবে কিছু নির্দিষ্ট মার্কিন শিল্প কৃষিপণ্যের শুল্ক ছাড় বা শুল্ক হ্রাস কমানো হয়েছে বা ছাড় দেওয়া হয়েছে। তার মধ্যে আছে জ্বালানি, কিছু কৃষিপণ্য, জ্বালানি তো আনতেই হয় আমাদের, অ্যালমন্ড, সয়াবিন তেল, ইঞ্জিনিয়ারিং পণ্য। এই ইঞ্জিনিয়ারিং পণ্যের মধ্যে কি আছে? বিমানপথ ও উন্নত যন্ত্রপাতি, যেগুলো আমরা করতে পারি না, আর বিমানপথও ওখান থেকেই ভালো আসে। লেনদেনে একটা ভারসাম্য বজায় থাকবে, রপ্তানিতে শুল্ক রেহাই পাওয়া যাবে। কাজেই আবার বলছি, 50 লাখ কোটি টাকার মার্কিন পণ্য কেনার কোনো বাধ্যবাধকতা নেই। বাংলাদেশের সঙ্গে তুলনা অনর্থক। বাংলাদেশ দেয় 19% শুল্ক আর ভারত দেয় 18%। এই পার্থক্য নামমাত্র। বাংলাদেশ নির্দিষ্ট কিছু বস্ত্রজাত পণ্যে বিনা শুল্কে বিক্রি করে, কিন্তু তারা আমেরিকা থেকে তুলো ও অন্যান্য কৃত্রিম তন্তু নির্মিত বস্ত্রদ্রব্য কিনতে বাধ্য হচ্ছে, যার সস্তা ভ্যারাইটি বাংলাদেশেই পাওয়া যায়। ভারতের বস্ত্র নির্মাতারা ইউরোপীয় ইউনিয়ন বা ইউর সঙ্গে স্বতন্ত্র একটা আলাদা চুক্তি করে শুল্কমুক্ত হয়েছে, তারা শুল্ক ছাড় পেয়েছে। সেটা বাংলাদেশের প্রতি আমেরিকার এই যে সামান্য শুল্ক ছাড়ের চেয়ে অনেক বড় বাজার খুলে দিচ্ছে।